ওকে, দেখেন আজকে বর্ডার নিয়ে কাজ করব। HTML5 CSS বর্ডার নেওয়ার জন্য একটা হেডিং নিলাম H1, তারপরে এখানে দেখলাম জাস্ট লিখলাম বর্ডার। তার আগে কি করতে হবে, আমার সিএসএসটাকে এখানে লিংক করতে হবে, লিংক সিএসএস। এখানে আরেকটা জিনিস দিতে হবে, টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। এখন দেখেন আমি H1 একটা বর্ডার দিব, তাকে একটা ক্লাসে ধরি বর্ডার নামে, ঠিক আছে। এবারে ক্লাসটাকে আমি সিএসএস এ কিভাবে ধরবো, ডট দিয়ে। যারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখছেন তো সবাই, আগের ক্লাসের ভিডিওগুলো না দেখলে এটা বুঝতে একটু কষ্ট হবে। কাইন্ডলি মানে বলবো যে এই ক্লাসের পরে আগের ক্লাসের ভিডিওটা দেখে তারপরে হচ্ছে এখানে আসবেন। আচ্ছা, এখানে ডট দেওয়ার মানে কি, ডট দিয়ে আমি কি করলাম, কেউ কি বলতে পারবেন? রাইট, ডট দিয়ে আমরা ক্লাসকে সিলেক্ট করলাম। এখন আমি কি করতে পারি, আমার আউটপুটটা এখন কি পর্যায়ে আছে, দেখেন আপাতত এটা আমার আউটপুট হিসেবে আছে, ঠিক আছে। এবার দেখেন আমার বর্ডারে বিভিন্ন ধরনের বর্ডার থাকে, ঠিক আছে। দেখেন বর্ডার আমি চারদিকে বর্ডার দিতে পারি, বা আমি কি করতে পারি, যে কোনো একটা সাইড ধরে ধরে করতে পারি। আমি যদি শুধু বর্ডার লিখি, বর্ডার প্রথমে দিব আমার বর্ডারটা কি টাইপ হবে, সলিড না ডটেড নাকি হচ্ছে আমার ড্যাশড, কি কি আছে একটু দেখি আমরা। ডটেড হবে, ড্যাশড হবে, সলিড না ডাবল না গ্রোপ রিস্ট ইনসেট আউটসেট, নান না হিডেন, এরকম এগুলোর কাজ কি একটু দেখি। যদি সলিড দিই, সলিড, এরপর আমি দিব আমার বর্ডারের সাইজটা কতটুকু হবে, অর্থাৎ মোটাটা কতটুকু হবে। সাপোজ আমি দিলাম 2 পিক্সেল, ঠিক আছে। তারপরে দেবো কালার, কি কালার চাচ্ছি, সাপোজ আমি রেড কালার দিলাম, সেভ করলাম, ঠিক আছে। এবার আউটপুটটা দেখি, দেখেন একটা বর্ডার চলে আসছে। বর্ডারটা পুরোটা ধরছে, কারণ কি, কেন পুরোটা ধরছে, এখানে একটা কাজ ব্যাপার আছে, সেটাকে পরে বুঝাবো, যখন ডিসপ্লে পড়াবো তখন বুঝবেন যে কেন এটা পুরোটা নিছে। কারণ আমি বর্ডার লিখছি এতটুকু জায়গায়, সে পুরোটাকে ধরে নিয়ে নিছে, তো এটা আমার কি একটা প্রবলেম ক্রিয়েট করবে। সেটা আমরা এটা সরাই দিতে পারবো, সিস্টেম আছে, এটা আমি পরে দেখাবো। এরপর আছে ডটেড। ডটেড ডটেড দিলে কি হয় দেখেন, এরকম ডট 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 হবে, ঠিক আছে। এরপর আছে কি ড্যাশড, ড্যাশড, সেভ করলাম। ড্যাশ দিলে এরকম ড্যাশ ড্যাশ টাইপ হবে। এরপরে কি আছে, ডাবল, ডাবলটা ট্রাই করে দেখি। ডাবল, সেভ করলাম। আচ্ছা 1 মিনিট, একটু, আচ্ছা ডাবল দিলাম, দেখি ডাবল দেওয়ার পরে এই যে দেখেন, ডাবল দেওয়ার পর আমার কি হয়েছে, আমার এরকম ডবল টাইপ হয়েছে। এখন দেখেন এটা 2 পিক্সেল আছে মোটাটা, আমি যদি মোটাটা 5 পিক্সেল করে দিই তাহলে দেখেন কি চেঞ্জ হয়। দেখেন মানে আমি যত পিক্সেল বাড়াবো তত কি হবে, ব্যাপারটা মোটা হবে, ঠিক আছে। আমার এই যে বর্ডারটা আছে সেটা মোটা হবে। আচ্ছা এরপরে কে আছে, ডাবলের পরে
গ্রোভ, দেখি গ্রোভ কাজ করে কিনা। GR গ্রোভ দিলাম, গ্রোভ দেখি কাজ করে কিনা, অনেক সময় এটা করে না। হ্যাঁ কাজ করছে। আচ্ছা গ্রোভটা দেখছেন একটা 3D টাইপ একটা শেপ আসছে কিন্তু এটার ভিতরে, ঠিক আছে, গ্রোভটা এরকম হয়, ঠিক আছে। এরপরে আসি রিস্ট, RIDG রিস্ট, সেভ করলাম। এখন যদি আউটপুট দেখি দেখেন এই দুইটা পার্থক্য কিছুই নেই, এটা সেম দুইটা, ঠিক আছে। এখানে বলে দিচ্ছে দেখেন ডিফাইন্স 3D রিচ বর্ডার, ঠিক আছে। এরপরে ইনসেট, ইনসেট দিলে কি হয়, তো 3D দিলে এতটা মানে এফেক্ট করে না, প্রায় দেখতে একরকম, তবে পার্থক্য আছে একটু, এটা হয়তো আমাদের ধরা যাচ্ছে না। এরপর আউটসেট যদি দিই, আউটসেট পার্থক্য অতটা বোঝা যাচ্ছে না কোনো, আচ্ছা যাই হোক সমস্যা নেই। এরপর আছে নান, নান দিলে কি হবে, নান দিলে বর্ডারটা নাই হয়ে যাবে, কোনো বর্ডার থাকবে না। আমি নান করে দিলে দেখেন আমার এখানে কোনো বর্ডার থাকবে না, ঠিক আছে, কোনো বর্ডার নাই। আরেকটা আছে হিডেন, হিডেন করে দিলে এটা নান হবে না, এটা লুকায় থাকবে আর কি, এটা দেখা যাবে না। নান মানে আমার কোনো বর্ডারই নাই, আর হিডেন মানে বর্ডারটা আছে তবে এটা লুকানো আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আপাতত সলিড রাখি, সেভ। এবার এখন যদি আমি আপনাদেরকে বলি এই যে কোণাগুলা আছে, কোণাগুলাকে আমি একটু কার্ভ করতে চাই, ঠিক আছে। এই যে কোণাগুলা আছে, কোণাগুলাকে আমি একটু কার্ভ করতে চাই, কিভাবে করব, একটা প্রপার্টিজ আছে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, এখানে আমি যতটুকু সাইজ দিব ততটুকু কার্ভ হবে কোণাটা। দেখেন সাপোজ আমি 5 পিক্সেল দিলাম, সেভ। দেখেন এই যে কোণাটা একটু কার্ভ হয়েছে না, কোণাটা কি হবে একটু এরকম কার্ভ টাইপ হবে, হ্যাঁ। আচ্ছা ওকে গেল বর্ডার রেডিয়াস। এবার আমি চাচ্ছি যে আমি শুধু নিচে বর্ডার দিব, ডানে বামে কোনো দিকে বর্ডার দিব না, তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য বর্ডার, সাপোজ আমি শুধু নিচে দিব বর্ডার বটম, প্রথমে এটা টাইপটা দিতে হবে সলিড ডটেড যা দেন, তারপরে কি দিব, এটা সাইজটা দিব, সাপোজ আমি 2 পিক্সেল দিলাম, দেন এটা কালারটা দিব, সাপোজ আমি কালার দিলাম গ্রিন, সেভ করলাম। দেখেন আর কোনো দিকে বর্ডার আছে, শুধু নিচে একটা বর্ডার আসছে, ঠিক আছে। এবার আমি যদি এখানে টপ দিই তাহলে শুধু উপর দিকে হবে, ঠিক আছে। এবার আমি যদি লেফট দিই তাহলে শুধু বাম দিকে দেখেন একটা বর্ডার আসছে ছোট। এরপরে আমি যদি রাইট দিই তাহলে এখানে এই যে ডান দিকে একটা বর্ডার অটোমেটিক তৈরি হয়েছে, ওকে। আচ্ছা এই গেল বর্ডার, দেন আসি মার্জিং এবং প্যাডিং নিয়ে একটু আসি, ঠিক আছে। ডট বর্ডার, এটা বোঝার জন্য আমি একটু এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, আর লেখার কালারটাকে হোয়াইট করি একটু, হোয়াইট, সেভ, ঠিক আছে। এবার দেখেন আমি যদি মার্জিন দিই, মার্জিন 10 পিক্সেল, মার্জিনটা আমি চারোদিকে দিতে পারি, ঠিক আছে। আমি চাইলে একসাথে চারোদিকে দিয়ে দিতে পারি, আবার চাইলে শুধু আমি যতটুকু চাচ্ছি ততটুকু দিতে পারি। যেমন মার্জিন টপ দিলাম 10 পিক্সেল,
দেখেন তো কি হয়। দেখেন উপর থেকে কি সে নামছে না একটু। দেখেন বাই ডিফল্টে কিরকম থাকতেছে, এটাকে আমি দিলাম না, সেভ করি। দেখেন বাই ডিফল্ট একটু এরকম উপরে থাকতেছে, ঠিক আছে। যখনই আমি 10 পিক্সেল দিচ্ছি, আচ্ছা আমি হেডিংটাকে না নামাইয়া, দাঁড়ান মিনিট, এটাকে কি করা যায়, আচ্ছা সমস্যা নেই, যা করতেছি ওইটাই করি। আচ্ছা বডি থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, বডি, সেভ করলাম। এবার আমি মার্জিন টপ 10 পিক্সেল, সরি ডট না, বডিতে ডাইরেক্ট বডি হবে। দেখেন একটু নামছে না। আমি যদি এখন 20 পিক্সেল দিই, দেখেন আরো নামছে না মার্জিনটা উপর থেকে। এটা একটু দেখেন বাই ডিফল্ট খেয়াল করেন, বাই ডিফল্ট একটা সাইজ থাকে, ঠিক আছে, একটা সাইজ বাই ডিফল্ট নিয়ে থাকে, এটা হচ্ছে বাই ডিফল্টে এটা দেওয়া থাকে, ঠিক আছে। এটাকে আমরা চাইলে বন্ধ করে দিতে পারি। বডিতে ইউনিভার্সাল দিলাম না, আমি বডিতে আমি মার্জিন প্যাডিং, বডির মার্জিন প্যাডিংটাকে নান করে দিলাম, মার্জিন নান প্যাডিং না, বডির মার্জিন প্যাডিংটাকে আমি একটু নান করে দিলাম। অ্যাপ্লাই হচ্ছে না কেন, তাই তো হওয়ার কথা। আচ্ছা কে আসছে, জিরো করলেও হয়, করে দেখি। নান করলেও এটা ধরে রাখতেছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, দেখেন আমি যদি মার্জিন লেফট দিই, মার্জিন লেফট দিলাম 20 পিক্সেল, দেখেন সরে আসছে না, সরে আসছে তো। এখন দেখেন আমার এটা হচ্ছে মার্জিন। এবার আমি যদি প্যাডিং দিই, প্যাডিং লেফট দিই, তাহলে পার্থক্যটা দেখেন। দেখেন এটা কি ভিতর দিক থেকে ঢুকছে না। মার্জিনে কি হয়, মার্জিনে হচ্ছে যে এলিমেন্টের উপর আমি মার্জিন দিব সে কি করবে, বাইরের দিক থেকে জায়গা ছাড়বে, আর হচ্ছে প্যাডিংয়ের দিলে সে কি করবে, ভিতরের দিক থেকে জায়গাটাকে ছাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে মার্জিন এবং প্যাডিংয়ের একটু পার্থক্য এটা। আচ্ছা এবার আমি এক লাইনে আমি লেখাগুলো লিখে দিতে পারি, যেমন মার্জিন, মার্জিন লিখে দেখেন এখানে একটা শর্ট হ্যান্ড আছে, খেয়াল করেন মার্জিন শর্ট হ্যান্ড। দেখেন আমার প্রথম যে ভ্যালুটা হবে সেটা হবে মার্জিনের টপ, তারপরে যে ভ্যালুটা হবে সেটা মার্জিনের রাইট হবে, তারপরে যেটা হবে সেটা বটম মার্জিন,
এরপরে যেটা হবে সেটা বটম, সেটা মার্জিনের লেফট। অর্থাৎ আমি একটানা লিখে দিতে পারি। আমি এখানে প্রথম যে ভ্যালুটা লিখবো, সাপোজ আমি দিলাম 20 পিক্সেল, এটা হবে আমার টপের। দেন আমি লিখলাম 5 পিক্সেল, এটা হবে আমার রাইটের। দেন আমি লিখলাম 10 পিক্সেল, এটা হবে আমার বটম। দেন আমি লিখলাম 10 পিক্সেল, এটা হবে আমার লেফটের। দেখেন কোথায় গেল, দেখেন আমার চারিদিক থেকে সরছে, ঠিক আছে? এটা মার্জিনের কারণে চারিদিক থেকে সরছে। দেখেন খেয়াল করেন, আমি ইন্সপেক্টে যদি আসি এখান থেকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন প্যাডিং দিই আমি, প্যাডিংয়েরও সেম। দেখেন 20 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল, এটাকেও দিলাম 10 পিক্সেল। খেয়াল কর চেঞ্জ হয়েছে, প্যাডিং চেঞ্জ হয়েছে আমার। এই যে দেখেন, এই যে আমি সিলেক্ট করার পরে দেখাচ্ছে আমার মার্জিন কিন্তু নিচে 20 পিক্সেল। আমি কি করছিলাম, টপে 20 দিছিলাম, দেন সাইডে 10 দিছিলাম, দেন সাইডে 5 দিছিলাম, নিচে 10 দিছিলাম। দেখেন প্যাডিংয়ের ক্ষেত্রে সে কী করছে, ধরছে 20 পিক্সেল দিছিলাম উপরে, লেফটে দিছিলাম 10 পিক্সেল, এরপরে নিচে দিছিলাম 10 পিক্সেল, সাইডে দিছিলাম 5 পিক্সেল। এটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে আমার টপের যতটুক দিব সেটা, তারপর আমি লিখবো কি আমার হচ্ছে রাইট সাইডে যেটা দিব সেটা, দেন হচ্ছে আমি নিচে অর্থাৎ বটমে যদি আমি দিতে চাই সেটা, এরপর হচ্ছে আমি লেফট সাইডে যেটা দিব ওইটা। এখন আমি জাস্ট টপে রাখলাম, বাকিগুলোকে আমি যদি 0 পিক্সেল করে দিই, 1 2 3 4 সেভ। দেখেন তো শুধু টপটা নিচে, বাকি আর একটাকেও কি করে নাই, সে ধরে নাই। খেয়াল করছেন, প্যাডিং জাস্ট উপরে 20 পিক্সেলই আছে। মার্জিনের ক্ষেত্রেও যদি আমি সেম করি, জাস্ট উপরে 20 পিক্সেলটা রাখি, বাকিগুলোকে 0 পিক্সেল করে দিই। কি করতেছে, শুধু উপর থেকে আমার 20 পিক্সেল ধরছে, এই সাইড আর কিছুই ধরে নাই, ওইদিকেও কিছু ধরে নাই। দেখেন এদিকেও সে কিছু ধরে নাই, ঠিক আছে? মার্জিন প্যাডিং বুঝে আসছে না, বুঝাবো আর একটু? হ্যালো, মার্জিন প্যাডিং বুঝে আসছে? কেউ কথা বলো না। আচ্ছা গেল মার্জিন প্যাডিং। এবার আসি মার্জিন গেল, প্যাডিং গেল, এবার একটু টেক্সট নিয়ে কাজ করি আমরা, টেক্সট ফরম্যাটিং নিয়ে কাজ করি, ঠিক আছে? এখানে এটাকে বাদ দিই, এটাকে কমেন্ট করে দিই, একটা প্যারাগ্রাফ নিই, সেভ, ডামি টেক্সট নিলাম, এটাকে একটা ক্লাসে ফালাই দিই, টেক্সট ডট টেক্সট, ওকে, ডট টেক্সট। দেখেন আমি এটার প্রথমে আসি টেক্সটের কালার। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য বেশি কিছু করতে হবে না, জাস্ট খালি কালার লিখবেন, লিখে যে কালার দিতে চান, প্রথমে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট না, ব্যাকগ্রাউন্ড কালার,
ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি এটাই দিলাম, দিয়ে দেখেন আমি কিরকম আউটপুট আসতেছে একটু দেখি। এটা ঠিক আছে। এবার আমি কি করব, এটার কালারটাকে হোয়াইট বানাই দিব। হোয়াইট বানাইলে মনে হয় দেখা যাবে না, অতটা ভালো লাগবে না। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ডটা ব্রাউন দিই। এবার এটা কালারটাকে আমি হোয়াইট করি, ঠিক আছে। অর্থাৎ আমি যদি কোনো কালার চেঞ্জ করতে চাই টেক্সটের, জাস্ট খালি আমি কালার লিখে ওই কালারটা লিখে দিলেই ওটা টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখছেন, হয়ে গেছে। এখন আমি টেক্সটের ফন্টটা চেঞ্জ করব। ফন্ট, এটা হচ্ছে ফন্টের সাইজ, ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি, এখানে অনেক ফন্ট ফ্যামিলি আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকে দিয়ে দিতে পারেন। যেমন আমি এরিয়ালটাকে দিয়ে দিলাম। এখানে একসাথে 2-3টা দেওয়া ভালো। কেন ভালো? কারণ হইতে পারে আমার কিছু ব্রাউজার কিছু ফন্ট সাপোর্ট নাও করতে পারে। তখন কি হবে, তখন যদি ওইটার ভিতরে এমন কোনো ফন্ট থাকে যেটাকে আমরা সাপোর্ট করতে, যেটাকে এটা সাপোর্ট করবে, সে ফন্টটা থাকলে ওই ফন্টটাই কি হবে, আসবে। সেভ করলাম, দেখেন চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওকে, ফন্ট ফ্যামিলি গেল। এবার আসি ফন্ট সাইজ। আমি ফন্টের সাইজ দিতে পারি, তারপর আমি দিলাম 50 পিক্সেল। দেখেন 50 পিক্সেল সাইজ হয়ে গেছে এটার, ঠিক আছে। 10 পিক্সেল দিই, এটা সাইজ 10 পিক্সেল হয়ে গেছে। বাই ডিফল্ট একটা সাইজ থাকে, আমি যদি কোনো সাইজ এখানে না দিই, সে বাই ডিফল্ট একটা সাইজ নিয়ে নেয় সুবিধা মতো, ঠিক আছে। আমরা দিয়ে দিলাম একটা সাইজ। দেন আসতেছে টেক্সটের অ্যালাইনমেন্ট। টেক্সটকে অ্যালাইন করা যায়, দেখেন টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম। দেখেন লেখাগুলো কই গেছে, সেন্টারে চলে আসছে কিন্তু, ঠিক আছে। এটাতে বোঝা যাবে না। আমি হেডিংয়ে যদি দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করলাম। দেখছেন সেন্টারে করা গেল। রাইট, আগে যেটা আমরা ডিরেক্টলি অ্যালাইন দিয়ে করতাম, সেটা এখন আর আমরা অ্যালাইন ইউজ করবো না, আমরা টেক্সট অ্যালাইনকে ইউজ করবো সিএসএস এ, ঠিক আছে। দেখেন রাইটে চলে গেল। দেন আরও আছে জাস্টিফাই। জাস্টিফাই করলে কি করবে, সে সবগুলাকে এক লাইনে চলে আসবে। জাস্টিফাই আবার একটার ক্ষেত্রে দেখাইলে হবে না, সেন্টারে থাক। এটাতে আমি যদি জাস্টিফাই দিই, খেয়াল করবেন জাস্টিফাই, সেভ করলাম। দেখেন জাস্টিফাই দেওয়ার কারণে কি হয়েছে, সব একদম এক লাইনে সমানে আসতেছে, ঠিক আছে। এরপরে কি আছে, আর নাই। এবার আসি টেক্সট ডেকোরেশন, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন অনেক কিছু আছে। টেক্সট ডেকোরেশন লাইন, যদি আমি কোনো আন্ডারলাইন দিতে চাই, টেক্সট ডেকোরেশন দিলাম, ডট টেক্সট ডেকোরেশন লাইন ওভারলাইন, সেভ করলাম। দেখেন ওভারলাইন দেওয়াতে কি হয়েছে, উপরে গেছে, ঠিক আছে, উপরে দিয়ে একটা লাইন হয়েছে। আমি যদি আন্ডারলাইন দিতাম, আন্ডারলাইন, তাহলে নিচে আমার একটা দাগ আসতো। এরপরে কি আছে, টেক্সট ডেকোরেশন কালার, টেক্সট ডেকোরেশন কালার, সাপোজ একটা কালার দিলাম আমি ইয়েলো,
দেখেন ইয়েলো কালার হয়ে গেছে। এটার স্টাইলকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো বর্ডারের মতো। টেক্সট ডেকোরেশন স্টাইল দিলাম, ড্যাশ আছে, ডটেড আছে, ডাবল আছে, তবে আমি ডাবল দিলাম, সেভ। দেখেন এরকম ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এবার আসি টেক্সট ট্রান্সফরমেশন। টেক্সট ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন দিয়ে কি করা যায়? ট্রান্সফরমেশন দিয়ে আমি বড় ছোট করতে পারি। দেখেন টেক্সট ট্রান্সফরমেশন, আমি যদি আপার কেস করি দেখেন কি হয়, সব একদম ফুল ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। আমি যদি লোয়ার কেস করি তাহলে সব স্মল লেটারে হয়ে যাবে। লোয়ার কেস করলাম, সব একদম স্মল লেটারে হয়ে গেল। এবার যদি ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজড, তাহলে কি হবে দেখেন, আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটারে হবে, বাকি সব স্মল লেটারে হবে, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সটের ট্রান্সফরমেশন। দেন আসি টেক্সটের স্পেসিং। ঠিক আছে, আমরা ওয়ার্ডের মাঝখানে স্পেস দিতে পারি, টেক্সটের ইন্ডেন্ট দিতে পারি, লেটারের মাঝখানে স্পেস দিতে পারি, ঠিক আছে। ওকে, দেখেন আমি এখানে দিলাম লাইন স্পেস, লাইন হাইট 10 পিক্সেল। লাইন হাইটটা হবে না, সরি, লাইন হাইট না, হ্যাঁ লাইন হাইট দিলাম। এটা লাইনের মাঝখানে স্পেস দিবে, ঠিক আছে। আমি সাপোজ যদি এটাকে 20 পিক্সেল করি তাহলে মনে চোখে পড়বে, সেভ। খেয়াল করো, দেখেন দুটো লাইনের মাঝখানে ফাঁকা হয়ে গেছে, কি 20 পিক্সেলের ফাঁকা হয়ে গেছে। এটা দিয়ে আমি কি করতে পারি, আমি লাইনের হাইট দিতে পারি। দেন আসতেছে ওয়ার্ড স্পেসিং। ওয়ার্ড ড্র্যাপ যদি করি, ওয়ার্ড ড্র্যাপ তো বা কাজ করে না, আচ্ছা। ওয়ার্ড স্পেসিং আমি দিলাম 5 পিক্সেল। দেখেন দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে 5 পিক্সেল করে ফাঁকা নিয়ে নিছে, ঠিক আছে। এরপরে আমি লেটার স্পেসিং যদি দিই, লেটার স্পেসিং দিলাম 5 পিক্সেল। দেখেন তাহলে প্রত্যেকটা লেটারের মাঝখানে 5 পিক্সেল করে ফাঁকা হবে, ঠিক আছে। ওকে, এবার ইন্ডেন্টটা যদি দিই আমরা, ইন্ডেন্ট, আচ্ছা ইন্ডেন্টে কি হয় দেখি। টেক্সট ইন্ডেন্ট দিলাম সাপোজ 5 পিক্সেল বা 50 পিক্সেল দিলাম, সেভ। দেখেন তাহলে কি 50 পিক্সেল পরে ফাঁকা রেখে সে কি করতেছে, শুরু করতেছে, ঠিক আছে। আচ্ছা, ও মোটামুটি এটা গেল টেক্সট। আরেকটা আছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো দিতে পারি, মানে টেক্সটের পিছনে একটা ছায়া হবে আর কি। দেখেন টেক্সট শ্যাডো দিতে পারি আমরা, কিরকম, সাপোজ 20 পিক্সেল, কালার দিলাম রেড। দেখেন রেড দিলে হয়তো বোঝা যাবে কিনা, আচ্ছা দেখি। দেখেন ওই যে পিছনে দেখেন, দেখতে পারতেছেন, পিছনে দেখতে পারতেছেন একটা কি পড়ছে। আচ্ছা রেড দেওয়া তো বোঝা যাচ্ছে না, আমি যদি এটাকে ব্ল্যাক করি, খেয়াল করেন পিছনে কি আছে, এই যে আমার শ্যাডো দেখা যাচ্ছে, ঠিক আছে। 20 পিক্সেল বেশি হয়ে গেছে, আমি জাস্ট এটাকে দেখেন টেক্সট শ্যাডোর কিছু এলিমেন্টস আছে, ঠিক আছে। টেক্সট শ্যাডোর কিছু এলিমেন্টস আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমার প্রথম ভ্যালুটা নির্ধারণ করে হরিজন্টাল শ্যাডো, অর্থাৎ
হরিজন্টালি আমি তাকে কতটুকু দিতে চাচ্ছি। দেন আমার দ্বিতীয় ভ্যালুটা নির্ভর করে হচ্ছে আমার ভার্টিক্যাল শ্যাডো, অর্থাৎ হরিজন্টালি কি আনুভূমিকভাবে, তাই না? হরিজন্টাল না ভার্টিক্যাল আনুভূমিকভাবে, আমার ঠিক মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, প্রথমে আমি হরিজন্টালি দিলাম 2 পিক্সেলই দিই, বেশি হয়ে যায়, আর বাকিটাকে 0 লিখলাম, আর কালারটা দিলাম হচ্ছে ধরেন ব্ল্যাক। ওকে, সেভ। দেখেন ওই যে পিছনে দেখা যায় হালকা হালকা কালো কালো কিছু কি পড়ছে, শ্যাডো পড়ছে। এটা হচ্ছে আমার টেক্সট শ্যাডো কাজ, ঠিক আছে? আচ্ছা ওকে, গেল। এবার ফন্ট নিয়ে কিছু কাজ আছে, যেটা একটু আমি দেখাইছি। আমরা চাইলে গুগল ফন্টকেও ইউজ করতে পারি, ঠিক আছে? দেখাবো এখন কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে? এবার ফন্টের কিছু তো আমরা দেখছি, যেমন ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, আরেকটা আছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট দিলে আমি এখানে যতটুকুই দিই, দেখেন সেভ করলাম, টেক্সট শ্যাডোটাকে সরাই দিই, থাক বাদ দিই, টেক্সট ইন্ডেন্টটাকেও সরাই দিই, লেটার স্পেসিং, লাইন হাইট সরাই দিই, বাকি যা আছে থাক। দেখেন সেভ করলাম। আচ্ছা আমি এখানে আরেকটা যে 300 পিক্সেল, আচ্ছা যদি আমি এখানে বোল্ডার দিই, বোল্ডার, সেভ, দেখেন কি হয়েছে, বোল্ড হয়েছে না? 300 পিক্সেলও হয়েছে, ওটা অতটা চোখে পড়ে না, ঠিক আছে? এটা বোল্ডার হয়েছে। এক্সকিউজ মি, একটু এটা বুঝাচ্ছে, বুঝতে পারতেছেন তো? যা বুঝাচ্ছে বুঝতে পারতেছেন তো? হ্যালো, রেসপন্স করবেন, যা বুঝাচ্ছে কি বুঝতে পারতেছেন? না বুঝে বলেন না যে বুঝছি, হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা। না বুঝলে বলবেন যে বুঝি না, এটা আবার বুঝান, আমি বুঝাবো, সমস্যা নেই, আমি যতটুকু জানি। না জানলে চ্যাট জিপিটির হেল্প নিব, তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, নাও কি করব, আচ্ছা একটু, হ্যাঁ আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার কোথায় ছিলাম আমরা? টেক্সট ডেকোরেশন, ফন্টে ছিলাম, ফন্টে। আচ্ছা তো এবার দেখি আমরা ফন্ট, গুগল ফন্ট কিভাবে ইউজ করব। হ্যাঁ, গুগল ফন্ট ইউজ করার জন্য একটা স্টাইল শিটের লিঙ্ক আছে গুগল ফন্টের, সেটাকে আমি কপি করে নিয়ে আসব, ঠিক আছে? ওকে, আমরা গুগলে সার্চ করি গুগল ফন্টস। দেখেন এখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্টকে ইভেন সাইজ অনুযায়ী বাছাই করে আমি নিতে পারি। তার আগে আমাকে কি করতে হবে, গুগল ফর্মে একটা সিডিএন আছে, সেটাকে নিতে হবে, GGLA, গুগল ফন্ট সিডিএন, ঠিক আছে? গুগল ফন্টে একটা সিডিএন আছে, সিডিএনটা কোথায়? আচ্ছা ডকুমেন্টেশনে কিছু আছে কি না একটু দেখি। আচ্ছা এটা ইয়ার জন্য, ফন্ট ডিসপ্লে। আচ্ছা ডাইরেক্ট ইয়া করি, এত কষ্ট করার দরকার নাই। give me
আজকাল আর কেউ গুগলেও সার্চ করে না। এই যে আমাকে দিয়ে দিল সুন্দর করে। আচ্ছা, এখানে পার ফ্যামিলির জন্য আলাদা আলাদা করে আমাকে লিঙ্ক করতে হবে। আচ্ছা, তার একটু জিজ্ঞেস করি, want full font CSS link in one link tag, এটা পসিবল কিনা একটু দেখি। আচ্ছা, তাহলে একটা একটা করে নিতে হবে। আমি গুগল ফন্টে যাই, আবার এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটাকে নিব। সাপোজ আমার এটা ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা বিভিন্ন টাইপ আছে, দেন গেট ফন্ট, ঠিক আছে। গেট ফন্টে গিয়ে গেট এমবেডেড কোড, ঠিক আছে। লিঙ্ক, এখানে দেখেন লিঙ্ক এই ওয়েভের, হ্যাঁ, এটাকে আমি কপি করলাম। কপি করে আমার হেডে চলে যাব, এই হেডে যাব, হেডে গিয়ে এই লিঙ্কের নিচে এটাকে বসাই দিলাম, সেভ। এবার কি করব, এটার যে সিএসএস এর যে কোডটা আছে আমি সেটাকে নিলাম। এখানে চাইলে আমি আমার মতো করে নিতে পারবো, আমি রেগুলারটাকে চাইলে অফ করে দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে চাইলে আমি কি করতে পারবো, সবকিছুকে এখান থেকে আমি নিজের মতো করে চেঞ্জ করে তারপরে এটার কোডটাকে নিয়ে খালি কপি করে পেস্ট করে বসায় দিব। দেখেন এখানে আগের ফন্ট ফ্যামিলিকে আমি বাদ দিয়ে দিই, রাখবো না। ফন্ট ফ্যামিলি আগের যদি ফন্ট ওয়েট যেটা আছে সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম। মনে রাখতে হবে এটা অনলাইন, অফলাইনে কাজ করবে না, ঠিক আছে। এটা অনলাইন। সেভ করলাম। এবার দেখি কোনো চেঞ্জ আসছে কিনা। আসছে? কোনো চেঞ্জ কি আসছে? আসছে কিন্তু, ঠিক আছে। চেঞ্জ আসছে, আমি যে ফন্টটা চাইছি সেটাই আসছে। আচ্ছা, আবার দেখাই কিভাবে নেবেন। সাপোজ আমি ফন্টসে গেলাম, 15 মিনিট আছে, থাকো। এখান থেকে যে কোনো একটা ফন্টকে আমি বাছাই করব। জাপানিজ আছে, হিউজ গুগল ফন্ট আছে, ঠিক আছে। আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্টকে আমি নিব। সাপোজ আমি এটাকে নিলাম, ঠিক আছে। ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে আমি চাইলে কি করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমি ইভেন লেখাও চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। করে আমি প্রিভিউ দেখতে পারবো। আমি গেট ফন্টে গেলাম, এখান থেকে অনেকগুলা স্টাইল আমাকে দিচ্ছে, তো আমি এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করে গেট ফন্ট, গেট এমবেড কোড, নট এটা। এটা ডাউনলোডে ক্লিক করলে তো হবে না, এটা দিচ্ছে না কেন আমাকে? দিতে তাকে বাধ্য সে দিতে আমাকে, এটা না। এটাকে আমি ডিলিট করে দিলাম, এটাকে দিলাম গেট এমবেড কোড, ঠিক আছে। দিয়ে এটাকে কপি করলাম। কপি করে আগেরটাকে বাদ দিয়ে দিই, বাদ দিলাম। দিয়ে এটাকে পেস্ট করলাম, করে সেভ করলাম। এবার এটাকে বাদ দিয়ে দিলাম। দিয়ে এটার যে সিএসএস কোডটা আছে, এই যে সিএসএস কোডটা, এই ক্লাসটা নিব না আমরা, কারণ আমাদের ক্লাস ভিন্ন। তো এটা যে সিএসএস কোডটা, এটাকে নিব। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এরর দেখাচ্ছে কেন? এক মিনিট, একটু তখনও ভুল হলো না, ভুল তো হয় নাই। ফন্ট সাইজ অটো ওয়েট
ইউজ অ্যাজ এ ভ্যালু, দেখি কী দাঁড়ালো, আমার আউটপুটটা কি আসলো, একটু সেভ করি, সেভ করে দেখি আউটপুট, মানে আসলটা কাজ করতেছে না, এখানে কিছু ইয়া আছে, তার ফন্ট ওয়েট বাদ দিলাম, ফন্ট ওয়েটটা দিলাম আমার নিজের জন্য, সেভ, বা এখান থেকে যদি পুরোটাকে কপি করলে তো হচ্ছে না, ওয়েট ইউজ এ ভ্যালু ফ্রম 100 to 900, আচ্ছা আমি যদি 100 দিই, 100, ঠিক আছে, দেন ফন্ট স্টাইল নর্মাল, বাকি যা আছে থাকুক, সেভ করলাম, আসছে ওইটার মতোই, কি হয়েছে না, হয়েছে তো, আমি একটু ইয়াটাকে বাড়াই দিই, ফন্ট ওয়েটটাকে 900 করে দিই, দেখেন বেশি হয়ে গেছে, এটাকে আমি যদি 500 করি, সেভ করলাম, এখন মোটামুটি বোঝা যায়, ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে আমরা গুগল ফন্টকে অ্যাড করব। লাস্ট ব্র্যাকেট, আচ্ছা এটাকে ক্লোজ করে নাই, চলে গেছে, ওকে সেভ, আচ্ছা আমরা বুঝতে পারছি তো এখন ফন্ট কিভাবে ইউজ করব গুগল থেকে নিয়ে, আমি যে কোনো ফন্টকে কি করতে পারবো, এখান থেকে ইউজ করতে পারবো, ওকে ক্লিয়ার, আচ্ছা গেল ফন্ট, আজকে আর না যাই, আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিসপ্লেটা পড়ব, ডিসপ্লে একটা ইম্পর্টেন্ট জিনিস, নেক্সট ক্লাসে আমরা ডিসপ্লেটা পড়ব, দেন আর কি আছে, ডিসপ্লের পরে দাঁড়ান চিন্তা করিনি, ডিসপ্লের পরে কি আছে, আচ্ছা ডিসপ্লের পরে কিছু নেই, ডিসপ্লের পরে আমরা একটা মেনু বানাইতে চলে যাব, ঠিক আছে, ওকে তাহলে আজকে এ পর্যন্তই, এরপর আরও কিছু আছে দেখাবো, আরও আপনার রেসপন্সিভ আছে, তারপরে হচ্ছে আপনার অ্যানিমেশন আছে, ওগুলো দেখানোর চেষ্টা করব।